ফটোশপে ফটো রিটাচিং কিভাবে করে আজকে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে শিখে নেব সম্পূর্ণ বাংলায়। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের নর্মাল ফটো, বিফোর অ্যান্ড আফটার। তো এই ফটোটা আমি কিভাবে একটা ফটোকে রিটাচিং করে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখে নেব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। তো আমি হালকা জুম করে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই হচ্ছে আমার মানে বিফোর এডিটিং করার পর আর আফটার এডিটিং করার আগে, বিফোর অ্যান্ড আফটার। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা কি করব, এই ফটোটা এডিটিং করার জন্য আমরা কি করবো, জাস্ট এটার উপর একটা আমরা কি করলাম, কপি করে নিলাম, নিচেরটা আমি বন্ধ করে দিলাম। এটার মধ্যে আমরা কি করবো, এখান থেকে দেন একটা সলিড কালার, যে কোনো কালার, একটা হোয়াইট কালার নিয়ে নেবো। এখান থেকে হোয়াইট কালার নেওয়ার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। ক্লিপিং মার্কস করার পর এটার উপর আমরা কি করবো, সলিড কালার ব্রাইটনেস যেটা আছে, এটা আমি এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট অ্যাড সিলেকশন মার্কস, এখানে কন্ট্রোল আই দিয়ে দিলাম। কন্ট্রোল আই দেওয়ার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট ব্রাইটনেস যেটা বাড়ালাম, এটার উপর আমরা জাস্ট ব্রাইটনেসটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেবো। এখান থেকে শো দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট বাড়িয়ে নেবো। আর এখান থেকে কন্ট্রাস্টটা যেটা আছে সেটা হালকা এখান থেকে আমি জাস্ট কমিয়ে নেবো, -10 করে দিলাম এটাকে। তো ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন ডিজাইন বলতে আমার ফটোটা কতটা চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন এই আমার নর্মাল, দেন আমার ব্রাইটনেস দেওয়ার পর এটা এরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন, তারপর আমরা কি করব, নেক্সট লেভেলটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো, এখান থেকে লেভেল। সো এখান থেকে লেভেলটা হালকা বাড়াবো এখান থেকে আমি, দেন এটা হালকা বাড়াবো আর এটা হালকা দেন বাড়াই নেব। সো ডান, ওকে। তারপর আমরা কি করব, এখান থেকে লেভেল পরে এক্সপোজার একটা অপশান আছে, এক্সপোজারটা এখানে হালকা আমি এটা বাড়িয়ে নেবো, এখানে অফসেটটা হালকা বাড়াবো, এখান থেকে দেন গামাটা হালকা আমি এখান থেকে জাস্ট বাড়িয়ে নেবো, এখান থেকে গামাটা, দেন ওকে। আর এটা কি করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম, ডান, ওকে। তারপর এটার পর আমরা কি করবো, যা দেন ভাইব্রেন্স বলে একটা অপশান আছে, ভাইব্রেন্স, এটা যাব ভাইব্রেন্স, এখান থেকে এটা জাস্ট আমি এটাকে বাড়িয়ে নেবো, আর এটা স্যাচুরেশনটা এটাকে আমি কমিয়ে নেবো এখান থেকে। সো এটা বাড়াবো আর এটা কমাবো, এটা কমিয়ে দেখলে কি হয়েছে ভাইব্রেন্সটা, আর স্যাচুরেশনটা বাড়ালে আমার কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট যেটা আমার পারফেক্টলি সুন্দর লাগে দেখতে সেটা আমি এখান থেকে করে দেবো, এখান থেকে দেন এটা আমি বাড়িয়ে নেব। সো দেন আমি 15% করলাম, 15। তো এটার পর এটা কি করলাম, এখান থেকে দেন ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম, এগুলো সব ক্লিপিং মার্কস হবে, এগুলো কিন্তু সব ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম এটা, দেন ওকে। তারপর আমরা কি করব, এখান থেকে ভাইব্রেন্সের পরে এখান থেকে আমরা কি করব, ভাইব্রেন্স হয়ে গেছে অলরেডি, এখান থেকে আমাদের অলরেডি একবার করে নিয়েছি, আর কিছু করার দরকার নেই। তো এখান থেকে আমি যেটা আমি করতে পারি, এখান থেকে দেন একটা কালার ব্যালেন্স আমি যেতে পারি এখান থেকে। সো কালার ব্যালেন্স এখানে জাস্ট সাইনটা এখানে হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো, হালকা বাড়াবো, এখান থেকে দেন ম্যাজেন্ডা হালকা এখান থেকে কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি এখান থেকে কালারটা কাস্টমাইজ করার জন্য। সো এটা যদি না ভালো লাগে তো এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি। তারপর যেটা আমাদের করতে হবে, এখান থেকে দেন মূল বিষয় সেটা আমরা করবো, এখান থেকে সব সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমরা দেখতে পাবো এখান থেকে। সো বিফোর অ্যান্ড আফটার এখান থেকে যেটা আমি করতে পারি, এখান থেকে আরেকবার ব্রাইটনেসে গেলাম, ব্রাইটনেস হালকা এখান থেকে এটা বাড়িয়ে নেব, হালকা বাড়াবো, এখান থেকে জাস্ট কন্ট্রাস্ট হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। সো ডান, ওকে। দেন এই দুটোকে আমি কি করবো, এখান থেকে দেন ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। সো ডান, ওকে। এরপর আমরা যেটা করবো, এখান থেকে ফিল্টার অপশান যাবো, ফিল্টার থেকে এখান থেকে দেন এখান থেকে যেটা করবো শার্পেন অপশানে, শার্পেন থেকে কি করবো, এখানে শার্পেন যেটা আছে, এখানে শার্পেন বলে একটা অপশান আছে, শার্পেনে ক্লিক করলাম। এখানে যদি বেশি শার্পেন হয়ে যায় তো এখান থেকে দেন স্মার্ট শার্পেনের উপর ক্লিক করলাম, এখান থেকে দেন শার্পেনটা এখান থেকে কমিয়ে দিতে পারি এখান থেকে, আর এখান থেকে দেন ফেদারটা আমি বাড়িয়ে দিতে পারি। আর যদি দেখে নেবে এখান থেকে, যদি এটা শার্পেনটা যদি না ঠিক লাগে তো এখান থেকে আমি কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। এখান থেকে যেটা আরেকটা অপশান আছে শার্পেনিং,
সে অপশানে আমরা ক্লিক করবো। এখান থেকে শার্পেনে গেলাম, শার্পেন থেকে এখানে স্ক্যান শার্পেন বলে একটা অপশান আছে, এইখানটা আমি চলে এলাম। এখান থেকে আমরা দেন কী করবো, এখান থেকে স্মুথিংটা এটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব, স্মুথিংটা এখান থেকে আফটার এটা এই অপশানটা হালকা আমি কিছুটা বাড়িয়ে নেবো, আর এটাকে হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেবো। সো ডান, ওকে, দেন ওকে। সো বিফোর অ্যান্ড আফটার আমরা দেখতে পাবো ফাইনাল রেজাল্টে। তো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো এখান থেকে যদি আমার ভুল হয়ে যায় তো এখান থেকে আমি কিন্তু চেঞ্জ করতে পারি। ফিল্টারে গেলাম, শার্পেন, এখানে সেক শার্পেন, এখান থেকে আমি যেটা করবো এখান থেকে নিচেরটাতে আমরা কিন্তু এটা অরিজিনাল লুকটা কিন্তু এখান থেকে আমাদের কিন্তু দেখাবে অরিজিনাল। এখান থেকে দেন এটা ছোট আমি করতে পারি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা অরিজিনাল লুকটা এখান থেকে আমি কিন্তু দেখতে পাবো কীরকম হয়েছে আমার ফোকাসটা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে। তো দেন আমার নর্মালি আমার ঠিক আছে এটা। এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে আর কিছু যদি করার ইচ্ছা থাকে এখানে নয়েজ আমি দিতে পারি, নয়েজ, অ্যাড নয়েজ, এখানে হালকা নয়েজ আমি দিতে পারি, তাহলে আমার ডিজাইনটা আরও সুন্দর লাগবে। দেন রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে এখান থেকে। দেন আমি কি দেন দেন এটা হালকা আমি নয়েজ দেবো, আমি হালকা ফটোটার উপর, যাতে আমার ক্লিয়ার রিয়েলিস্টিকভাবে লুকটা লাগে এখান থেকে। দেন ওকে, ডান ওকে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন নর্মাল, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও। আর GFX A1 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ফটো এডিটিং সম্বন্ধে বা ফটো রিটাচিং। তো চলো নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো রিটাচিংয়ের। তো তার আগে অবশ্যই ভিডিওটি বারবার প্র্যাকটিস করবেন আর বারবার ভিডিওগুলোকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন GFX A1 ইউটিউব চ্যানেলে, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো এই ভিডিওটি এইটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।